হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা যেহেতু পিঠে পুলি দিয়ে শুরু হয়েছে, অবশ্যই দিনটা ছিল পৌষ সংক্রান্তি। তবে এটা সংক্রান্তির আগের দিন, তারও আগের দিন মা বানিয়েছিল পাটিসাপটা। সকালবেলা সেটাই খেতে খেতে আমি রেডি করছিলাম এদিকে সকালের খাবার, রুটি আর বেগুন ভাজা। আর বেগুন তো আমার বরাবরই প্রিয়। এই শীতকালে বেগুন পোড়া বলো, ভাজা বলো বা যাই বলো না কেন, প্রত্যেকটা জিনিসই ভালো লাগে খেতে। এরই মধ্যে রুটিগুলো শাঁকা হয়ে গেছে, তাই বসে গেছি এবারে গরম গরম রুটি আর বেগুন ভাজা খেতে। এরপরেই তো তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি পুজো দিতে। ওই বললাম আজকে সংক্রান্তি, মায়ের প্রচুর কাজ পড়ে আছে। এমনিতে আমি রোজই মাকে প্রচুর কাজ করতে দেখলেও আমার কষ্ট হলেও তেমন একটা হেল্প আমি মাকে করি না। তবে আজকে কি জানি কি মনে হলো যে না, পুজোটা করে একটু সময় না হয় বাঁচিয়ে দিই। যাই হোক, এরপর আমি ঘরে এসে একটু রং ঢং করছিলাম, কারণ আমার ভালো লাগে। এর মধ্যে খাওয়া দাওয়া সারতে সারতে বিকেল হয়ে গেছে। এসে দেখি মা এদিকে শুরু করে দিয়েছি সব রিচুয়ালস। এখানে আমাদের রিচুয়ালস মধ্যে পুষ্ণা পুষ্টি সব কিছু এঁকে পুজোটাও শুরু করে দিয়েছে। তবে পুজোর সাথে সাথে তো উলু আর শঙ্খ বাজাতে হবে। তবে মুখ যেহেতু একটাই, দুটো কাজ তো একসাথে করা সম্ভব না, তাই আমি এসেছিলাম একটু মাকে হেল্প করতে। আর শাক বাজাতে গিয়ে আমি হাসতে হাসতে তো অবস্থা শেষ হয়ে গেছে। আমার কিছুতেই হাসি থামছে না, আর এইদিকে মা আমাকে বকেই চলেছে তো বকেই চলেছে। ঠিক এইরকমই নির্লজ্জ আমি। মায়ের পুজো তো শেষ, আর এবারে মকর সংক্রান্তির মেন আকর্ষণ পিঠে পুলি তো ভাজতে হবে নাকি, তাই চলে এসেছি রান্নাঘরে। তবে তার আগে মেয়ের আবদারে বাজার থেকে যে বাবা ভুট্টাগুলো নিয়ে এসছে সেগুলো ছেঁকে একটু খেতে হবে। এই যে এইদিকে আমি মুগের পুলিগুলো রেডি করেছি, আর তার পাশে কিন্তু তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এগুলো আস্তে আস্তে ভাজবো, আর তার আগে আমি একটু ভুট্টাগুলো পুড়িয়ে নিচ্ছিলাম। তো এই শীতের মৌসুমে গরম গরম ভুট্টা পোড়া খাওয়া দিয়ে আজকে এই ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে অন্য কোনো সুন্দর ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।